ওরে বাবা, একের পর এক ইতিহাস। রঘু ডাকাত সাথে দেবী চৌধুরানী আর রঘু ডাকাত ক্লাস করতে চলেছে এবারে। অন্যদিকে ধূমকেতু সাকসেসের পরে আবার নতুন ভাবে চমক নিয়ে ফিরলো কিন্তু রঘু ডাকাতের ট্রেলার। টিজার অলরেডি আমাদের চমক দিয়ে দিয়েছে, তো জেনে নিন রঘু ডাকাতের ট্রেলার আমাদের কতটা চমক দিল। তানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও, ছোট করে সবকিছু জেনে নাও। ধূমকেতুর বিরাট সাকসেসের পরে রঘু ডাকাত মুভিটা যেন নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ফিরছে পর্দায়। তাছাড়া বাংলা ইন্ডাস্ট্রি যেন নতুন করে আবার চলতে শুরু করেছে। বাহুবলী মুভির সেই সিনটা মনে আছে, যেখানে পেটে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছিল? ঠিক সেই জিনিসটাই আবারও দেখতে পেলাম এই ট্রেলারের মধ্যে। দেবদার পেটের মধ্যে ছুরি ঢোকানোর যে সিনটা, সেই ভাইবসটাই কিন্তু দেবে। তাছাড়া ট্রেলারের মধ্যে বেশ কিছু দৃশ্য রয়েছে যেগুলো সাউথ কিংবা হলিউড মুভির কিছু কিছু ভাইবস দেবে, এবং কিছু কিছু সিন আছে যেগুলো অন্যান্য মুভির কথা আমাদের ইজিলি মনে করাবে। এটা একেবারে মনে করার কোনো দরকার নেই যে রঘু ডাকাত কোনো মুভির কপি, সেটা একেবারে না, বরং কিছু কিছু মুভির ভাইবসটুকুই তোমরা পাবে। তাছাড়া সিনেমা যদি ভালো হয়ে যায় বাই চান্স, তাহলে এই সবকিছুই উজ্জ্বল হয়ে যাবে। তবে ট্রেলারের মধ্যে অবাক করা বা চমক পাওয়ার মতো বিশেষ কিছু আছে এরকমটা বলতে পারছি না, কারণ টিজারটা যখন এসেছিল তখন সেখানে যা যা চমক, যা যা রসদ দেওয়া হয়েছিল, সেগুলো অলরেডি আমাদের যেভাবে চমক দিয়েছিল সেই তুলনায় ট্রেলারে আমাদের সবটাই দেখা আছে এরকমই মনে হবে, এবং সেই বিষয়টাকেই এখানে আরো ক্লিয়ার ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তারই মধ্যে রয়েছে যেমন দেবদার অ্যাটিটিউড, অ্যাংরি লুক, বডি ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু সিন, গান, এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রেজেন্টেশন। সবকিছুই কিন্তু পারফেক্ট লাগবে। বাংলা ইন্ডাস্ট্রিতে এই দেব নামটা নতুন করে যেন আবারও সামনে এলো, এবং সেটাও ইতিহাস গড়ার মতো করে। যদিও বা এর আগেও অনেকবারই এই প্রুফটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে চমক দেওয়ার মতো আমরা কি দেখলাম ট্রেলারের মধ্যে আছে? যেমন ধরো একটা সিন রয়েছে, এখানে রঘু ডাকাত ঘোড়ার পিঠে চেপে আছে এবং পিছন দিকে একটা লাল চাঁদ বা রেড মুন যেটাকে তোমরা বলো, সেই একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে, যেটা কিন্তু হুবহু সাউথেরই কোন না কোনো মুভির একটা ভাইব দিচ্ছে। অন্যদিকে ক্যামেরা অ্যাঙ্গেলের দিক থেকে যদি ধরতে হয়, ক্যামেরা অ্যাঙ্গেল একেবারে পারফেক্ট। বাট যখন দেবদা একটা দড়ি ধরে একটা লং জাম্প করছে, জাহাজ রয়েছে সেখানে, সেইখানে কোথাও গিয়ে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু কমজোরি লাগলো। তবে রঘু ডাকাতের যে পাওয়ারফুল ক্যারেক্টার, মানে হিরোর যে পাওয়ারফুল ক্যারেক্টারটা, তার উল্টো দিকে তো আমাদের একটা পাওয়ারফুল ভিলেনের অলওয়েজ দরকার, তার উপর যদি সেটা ইংরেজ শাসক হয়ে থাকে। আর সেরকমই একজন পাওয়ারফুল ভিলেন হিসেবে দেখতে পাচ্ছি আমরা অনির্বাণদাকে। হ্যাঁ, অনির্বাণদাকে এর আগেও আমরা সিরিয়াস ক্যারেক্টারে, ভিলেনের ক্যারেক্টারে দেখেছি, বাট অন্যভাবে দেখেছি। এখানে পুরোপুরি ভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি অনির্বাণদাকে, সেটাও আবার ভিলেনের ক্যারেক্টারে। অনির্বাণদার রোলটা এখানে একজন অত্যাচারী শাসকের। এমনকি এখানে নীল চাষের বিষয়টাও রয়েছে। নীল চাষের বিষয়টা আমরা ইতিহাসে তো পড়ে এসেইছি, কিন্তু এই ঘটনাটা কোথাও না কোথাও গিয়ে মানুষকে অন্যভাবে কানেক্ট করে, আর এই মুভির মধ্যে দিয়েও সেই বিষয়টা অদ্ভুতভাবে কানেক্ট হবে, এটা আশা রাখি। তাছাড়া রঘু ডাকাত মুভির অ্যানাউন্স থেকে শুরু করে, পোস্টার থেকে শুরু করে, ট্রেলার রিলিজ হওয়া পর্যন্ত যতটা মার্কেটিং করা হয়েছে, সেক্ষেত্রে হাইপ এখন তুঙ্গে, মানে 100-100। তবে এটা বলে দিই যে মুভিটা কেবলমাত্র রঘু ডাকাতের লাইফের ওপর বেস করে একেবারেই নয়। এর মধ্যে বেশ কিছু টুইস্ট রয়েছে, যেমন এখানে ত্রিকোণ প্রেমের বিষয় রয়েছে। আই থিঙ্ক সোহিনী, ইধিকা এবং দেবের মধ্যে সোহিনীর ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি থাকতে পারে। অন্যদিকে রূপা গাঙ্গুলি ক্যারেক্টারটিও একটা ব্যাক স্টোরি থাকবে, যে ব্যাক স্টোরিটার সঙ্গে তার লড়াই করার একটা কানেকশন আমরা বুঝতে পারবো। এখন রূপা গাঙ্গুলির বয়স হয়েছে এবং তিনি তার না জেতা লড়াইটাকে রঘু ডাকাত চরিত্রটির মধ্যে দিয়ে জিততে চাইছেন। ওম সাহানির রোলটা আমার কাছে খুব একটা ক্লিয়ার হয়নি ট্রেলারে, তো চলো দেখা যাক, কনফিউশনই থাক এটা। এখনো পর্যন্ত যে গানটা এসেছে সেটা অলরেডি নেট দুনিয়ায় সুপার হিট হয়ে গেছে। আরো একটা গান আসতে চলেছে মুভি রিলিজের আগে, আশা করি সেটাও হিট হবে। তো চলো দেখা যাক কেমন হয় মুভিটা। যদি মুভি ভালো হয়ে যায় তাহলে তো রেকর্ড করছি, তাই ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আমার চ্যানেল নতুন হয়ে গেলে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নিত্য নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।